নমস্কার, সংবাদ বাংলা। আপনারা দেখছেন সংবাদ বাংলা, আর সাথে রয়েছি আমি রিম্পা। আজকে চলে এসেছি সেই নিগৃহীতার বাড়ি। গতকাল রাত্রে যে মেডিকেল কলেজের মধ্যে ধর্ষণ হয় এবং নৃশংসভাবে হত্যা হয়, ঠিক কী ছিল এই হত্যার রহস্য? কেনই বা খুন হতে হলো ভাবি ডাক্তারকেই? জেনে নেব সেই সব প্রশ্নের উত্তর। এই প্রশ্ন শুধু আমার বা আপনার নয়, আপনার আমার মতো সমস্ত আমজনতার এই প্রশ্ন। আজকে আমরা সাথে পেয়েছি ডক্টর বর্ষা রায়ের মাকে। চলুন শুনে নিই তার কাছ থেকে কিছু কথা। আসুন কথা বলে নিই ডক্টর বর্ষা রায়ের মায়ের সাথে। আচ্ছা, আপনি ডক্টর বর্ষা রায়ের মা তো? হ্যাঁ, আমি বর্ষা রায়ের মা। ও একমাত্রই আমার মেয়ে। দেখতে পাচ্ছেন রীতিমতো বিধ্বস্ত তিনি, ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছেন না। তার একমাত্র সন্তান ছিল ডক্টর বর্ষা রায়। কেন তাকে এইভাবে প্রাণ দিতে হলো, আসুন জেনে নিন। আচ্ছা, আপনার মেয়ের এই নির্মম হত্যা এবং অত্যন্ত যন্ত্রণা দিয়ে তাকে মারা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, আমি তো মা। আমার যা যাওয়ার গেছে, কোলও খালি হয়ে গেছে। আমার মেয়েকে যারা মেরেছে তাদের এইভাবেই শাস্তি হোক, কঠিন শাস্তি দিন। আমি এইটুখানেই চাই। বেশ বেশ, আপনি শান্ত হন। তো আপনারা দেখতে পেলেন, কথা বললাম ডক্টর বর্ষা রায়ের মায়ের সাথে। ডক্টর বর্ষা রায়, যার মৃত্যুতে কাঁপছে গোটা শহর। তার মায়ের প্রতি আমার একটাই বার্তা, আপনি হয়তো আপনার একটি মেয়েকে হারিয়েছেন, কিন্তু পাশে পেয়েছেন হাজারো মেয়েকে, যারা রাস্তায় নেমেছে আপনার এবং আপনার মেয়ের হয়ে লড়াই করতে, যারা আপনাদেরকে সুবিচার পাইয়ে দিয়ে তবেই থামবে। ওনার মা আপনাদেরকে আরও কিছু জানাতে চান। আসুন জেনে নিই কী বলছেন তিনি। শুনুন, আমাকে লাখ লাখ টাকা দেওয়ার কথা হয়েছে। আমি তো টাকা চাই না, আমার মেয়ের খুনিদের শাস্তি চাই। তো আপনারা দেখতে পেলেন, আবারও প্রমাণ করে দিলেন একজন মা যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। মায়ের ভালোবাসার কাছে হেরে গেল লক্ষ লক্ষ টাকা। নেক্সট আপডেটের জন্য চোখ রাখুন সংবাদ বাংলায়। এই, তুই অভিজিৎ রয় তো? সিভিক ভলেন্টিয়ারের কাজকর্ম করিস, আর তোর মেডিকেল কলেজে কেন যাওয়া আসা আছে? হ্যাঁ, ওখানে তোর কি কাজ? না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কোথাও যাইনি, আমি কিছু জানি না এসব ব্যাপারে। তুই কিছু জানিস না? তাহলে মেডিকেল কলেজে সিসিটিভি ক্যামেরায় তোকে কেন দেখা গেছে? হ্যাঁ, স্যার, আমি তো পেশেন্ট ভর্তি করাতে যাই, আমার ওইটাই কাজ, আমি করে দিয়ে চলে এসেছিলাম। কিন্তু তোর চশমাটা ওই লাশের পাশে কেন পাওয়া গেছে? হ্যাঁ স্যার স্যার, আমি বলছি আমি সেদিনকে সত্যিই ছিলাম না। চল থানায় চল, থানায় গিয়ে 3rd ডিগ্রি দিলে না সব সুরসুর করে বেরিয়ে যাবে। ও স্যার, তার আর কোনো দরকার নেই, আমি এখানেই স্বীকার করছি আমি এই কাজের সাথে যুক্ত আছি। তুই জানিস এই অপরাধের শাস্তি কি? হ্যাঁ জানি। ফাঁসি দেবেন তো দিন আমাকে ফাঁসি, আমার কিচ্ছু যায় আসবে না। আমরা সরাসরি দেখতে পাচ্ছি পুলিশ অ্যারেস্ট করলেন অভিজিৎ রায়কে। সে স্বীকারোক্তি দিল যে সে সরাসরি এই কাজের সাথে যুক্ত। যে কিনা বলছে আমাকে ফাঁসি দেওয়া হলে দেওয়া হোক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আচ্ছা, কিসের এত সাহস? কোথা থেকেই বা আসছে এত সাহস? খুঁজে বের করব সেই সব প্রশ্নের উত্তর। সঙ্গে থাকুন সংবাদ বাংলা। আজ কথা বলে নেব এই কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে। এই ঘটনা নিয়ে ঠিক কী বলছেন তিনি, আসুন কথা বলে নিই প্রিন্সিপাল স্যারের সাথে। আচ্ছা স্যার, আপনার কলেজের ছাত্রী ডক্টর বর্ষা রায়ের এই রকম ধর্ষণ এবং নির্মম হত্যা, এ বিষয়ে আপনি ঠিক কী বলতে চান? দেখুন, আমার তো এই ঘটনাটাকে সাধারণত আত্মহত্যা বলেই মনে হচ্ছে। স্যার স্যার স্যার, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে এবং তাতে গোটা গোটা করে লেখা মেয়েটি রেপ হয়েছে একাধিকবার এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন। তার চোখের রেটিনা ছিঁড়ে রীতিমতো রক্ত বেরাচ্ছে, গলার হাড়টা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। এরপরেও আপনার কোন দিক থেকে মনে হচ্ছে এটি আত্মহত্যা? দেখুন, সেমিনার রুমটা তার ঘুমানোর জায়গা নয়, আর একা ওই মেয়েটির ওখানে যাওয়া একদমই উচিত হয়নি। এতদিন আমরা জানতাম একটি মেয়ে রাত বিরতে নির্জন রাস্তায় নিরাপদ নয়,
কিন্তু আজকে এই মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম একটি মেয়ে একটা হসপিটালের মধ্যে তার কর্মক্ষেত্রেও নিরাপদ নয়। কি তাই তো স্যার? দেখুন, আমি এত কিছু জানি না। বর্ষা আমার মেয়ের মতোই ছিল এবং ও খুবই ভালো একজন ছাত্রীও ছিল। আমি ওকে খুবই স্নেহ করতাম। আজকে যেই ঘটনাটা ঘটেছে তার জন্য আমি খুবই লজ্জিত। তাই আমি আজকে ঠিক করেছি যে আমি এই কলেজ থেকে এখনই পদত্যাগ নেব। আর আমিও চাই সবার মতো যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের কঠিন শাস্তি হোক। আর এর চেয়ে বেশি কিছু আমি জানিও না আর বলতেও পারবো না। থ্যাংক ইউ। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে। দেখতে পেলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার পদত্যাগ করলেন এবং বেশ কিছু প্রমাণ সহ ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ রায়। আজ রাত 10টায় মেয়েরা রাত দখল করে রাস্তায় নামবে। তাদের দাবি একটাই, বিচার চাই বিচার। তারা চায় এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বর্ষা রায় সে যাতে সুবিচার পায় এবং আর কোনো মেয়ে যাতে এই নারকীয় ঘটনার দৃষ্টান্ত না হয়। আরও অনেক প্রশ্নই উঠে আসছে প্রিন্সিপাল স্যারের জন্য, কিন্তু তিনি আর মুখ খুলতে নারাজ। তিনি সরাসরি জানিয়ে দিলেন তিনি আর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটের সাথে। ততক্ষণের জন্য চোখ রাখুন সংবাদ বাংলায়। প্রতিবাদ হোক বঙ্গে, আমরাও আছি সঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা, যেখানে কোনো কাহিনী নয় ঘটনাকে তুলে ধরা হয়। তো যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম, মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ডক্টর বর্ষা রায়ের হত্যা এবং ধর্ষণ কাণ্ডের সাথে সরাসরি যুক্ত অভিজিৎ রায়কে, সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ রায়কে পুলিশ অ্যারেস্ট করেছেন। এবং জানেন কি, সরাসরি স্বীকারোক্তি দিয়েছেন তিনি জানিয়েছেন তাকে ফাঁসি দেওয়া হলে দেওয়া হোক, তাতে তার কিচ্ছু এসে যায় না। সিসিটিভি ক্যামেরা থেকে আরও বেশ কিছু তথ্য উঠে আসছে, যার থেকে আমরা জানতে পারছি ঘটনার দিন রাত্রে ঘটনাস্থলে ওই অভিজিৎ রায় প্রবেশ করে সম্পূর্ণ মদ্যপ অবস্থায়। তাহলে এর থেকে তো প্রশ্ন উঠে আসছে যে মদ্যপ অবস্থায় একজনকে ধর্ষণ করা এবং এত নির্মমভাবে হত্যা করা তার একার পক্ষে কি সম্ভব? এত নির্মম হত্যা, তাও কিনা আশপাশ থেকে টের পেল না কেউ। ডক্টর বর্ষা রায় একজন ভাবী ডাক্তার, যে কিনা একটানা 36 ঘন্টা ডিউটি করার পর ক্লান্ত হয়ে সেমিনার রুমে গেছিল এবং বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করার পর ক্লান্তভাবে ঘুমিয়ে পড়েছিলেন সেখানে। তখনও পর্যন্ত জানতো না হয়তো সে যে এই খাওয়াটাই তার শেষ খাওয়া এবং এই ঘুমটাই তার শেষ ঘুম, যা আর কোনো দিনের জন্যই ভাঙবে না। কি ছিল তার মৃত্যুর আসল রহস্য? ঠিক কারা কারা রয়েছে এই ঘটনার পিছনে? কেনই বা তাদের আড়াল করার অবিরত চেষ্টা চলছে? তাহলে কি আরও বড় কোনো মাথা রয়েছে এর পিছনে? পুরোপুরি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। এই ঘটনার প্রতিবাদে গোটা শহর রাস্তায় নেমেছে। গ্রাম থেকে গ্রামাঞ্চলের মানুষও এই আন্দোলনে যোগদান করেছে। তারা সুবিচার চায়, আসল অপরাধীর শাস্তি চায়। এই নারকীয় ঘটনা, যা আগে কেউ কখনো দেখেনি, পুরো হাড় হিম করা ঘটনা। মানুষও এবার পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। তারা বলছে যেই থাকুক এর পেছনে, যত বড় মাথায় থাকুক, তাকে টেনে হিঁচড়ে রাস্তায় নামাবে এবং উপযুক্ত শাস্তিও দেবে। এইরকম আরও অনেক ঘটনায় তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, আপনারা শুনে নিন। মৃতার মা সরাসরি কি জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি অভিযুক্ত অভিজিৎ রায়কে কিছুতেই আসল দোষী হিসেবে মানতে রাজি নন। তিনি জানিয়েছেন তার দাবি যে আসল অপরাধী তাকে খুঁজে বের করা হোক এবং শাস্তি দেওয়া হোক। একদম তাই, আমরাও চাই আসল অপরাধীর শাস্তি হোক, কারণ শুধু মৃতার মা নন, আমরা কেউই মেনে নিতে পারছি না যে এই এত বড় একটা কাজ ওই অভিজিৎ রায়ের একার পক্ষে করা সম্ভব। একটিবার ভেবে দেখুন তো, এত বড় একটা সরকারি মেডিকেল কলেজের মধ্যে যদি একজন চিকিৎসকই নিরাপদ না হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা কোথায় নিরাপদ? এবার নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। অপরাধীকে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এই কাজ করার কথা যদি কেউ ভাবেও ভয়ে যেন তার গা শিউরে ওঠে। মনে রাখবেন, একদিনে কেউ ধর্ষক হয়ে যায় না। আরে আপনার ঘরেও তো মা, বোন, কন্যা, স্ত্রী আছে, তাদের কথা একবার ভাবুন। তাই শুধু মেয়েদেরকে লড়াই করতে শেখালেই হবে না, পাশাপাশি ছেলেদেরকে শালীনতাও শেখাতে হবে। এরকম আরও অজানা তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য অবশ্যই চোখ রাখুন সংবাদ বাংলায়। নমস্কার। আমরা নাকি স্বাধীন নাগরিক, স্বাধীন আমাদের দেশ, যে দেশে প্রতিবাদী মানুষকে নীরবে হতে হয় শেষ। কিছু টাকার বিনিময়ে একটি মেয়ের জীবন কিনতে চায়।
লক্ষ টাকা দিয়েও একটা মাকে কিনতে পারলে কি ভাই? একটা মেয়ে রাতের বেলায় একা যদি যায় ট্রেনে, খবর নিয়েও সুযোগ পেয়ে তার লাশটা ভাসবে কোনো ট্রেনে। মা বোনেদের ইজ্জত নিতে হাত কাঁপে না তোর? মানুষ নাকি জানোয়ার তুই, এত গায়ের জোর? তোর বোনটাও একা রাতে ফিরবে যখন বাসে, বুক ফেটে তোর যায় না যেন তারই সর্বনাশে। মুখ বুঝে আর কতদিন সইব এই অনাচার? এবার পথে নেমেছি বন্ধু, আমাদের বিচার চাই বিচার। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বঙ্গ ফিল্মকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।